হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ক্যাজুয়ালি কিছু কথা বলবো আপনাদের সাথে। কয়েকদিন পরে আমাদের ঈদুল আজহা আসছে। ঈদ মানেই খুশি, আনন্দ। আমরা জিনিসটাকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে মিলে এনজয় করব। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তা নিয়ে আমরা সবাই খুবই শকড। আমরা সবাই চিন্তা করতেছি যে বাংলাদেশে এগুলো পসিবল? একটার পর একটা যেভাবে চুরি, ডাকাতি, খুন খারাপি, রেপ এগুলো বাড়তেছে, তা নিয়ে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে বসবাস করতেছি। টিভি নিউজ চ্যানেল খুললেই সবার আগে হেডলাইনের মধ্যে এগুলোই ভাসতেছে আমাদের সামনে। কয়েকদিন আগের ঘটনা, তখন সকাল 8:30, আমি আমার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম মানুষজন ভিড় হয়ে আছে এবং দুইজন লোক কান্না করছে। ঘটনা জানতে পারলাম যে তারা রেললাইন দিয়ে যাচ্ছিল এবং কয়েকজন এসে তাদেরকে ছুরি দেখিয়ে তাদের ফোনগুলো নিয়ে গেছে। তো তারা মনে করেন আমার ফোনটা নিল, তেমন তার আত্মীয় স্বজনকে মনে করেন ইনফর্ম করলো আর কি। তো আমি বললাম যে ভাই, আপনারা কি থানায় যান নাই? তো তারা বলছে থানায় গেছিলো, কিন্তু থানার কাজকর্ম নাকি বলে 10টা বাজে শুরু হবে, তো 10টা বাজে আপনার কমপ্লেন নিবে, ততক্ষণ আপনাদেরকে বাইরে ওয়েট করতে বলছে। তো এই আর কি দেশের পরিস্থিতি। নিউজে দেখলাম যে আজকেই একটা দুর্ঘটনা ঘটছে এবং জনগণ যখন ধর্ষককে ধরতে পারছে, পুলিশ এসে জনগণ থেকে তাকে ছুটে নিয়ে গেছে। আপনারা জাস্ট একটাবার চিন্তা করেন, একজন বাবা বলল আমার সন্তানের বিচার চাই না, কারণ তোমরা তার বিচার করতে পারবা না। কতটা ভয়ঙ্কর এবং কঠিন একটা রিয়েলিটি তিনি ফেস করছেন, আপনারা জাস্ট ইমেজিন করতে পারবেন না। রাইসা, রামিসা, ছোট ছোট বাচ্চা ওরা। আচ্ছা ফাইন, আমরা ধরেন মেয়েদেরকে বাসা থেকে বের হইতে দিব না, একদম লক করে রাখবো। ছেলেরা পর্যন্ত সেফ না ভাই। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যেসব ঘটনাগুলো ঘটতেছে, আমি এগুলো কল্পনা করতে পারতেছি না। এগুলো নিয়ে জাস্টিস করার জন্য সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 মাস, তারপর আপনারা এদের নাম পর্যন্ত ভুলে যাবেন। তাই আমাদের সকলের উচিত খুব সচেতনভাবে চলাফেরা করা। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, প্রত্যেকটা ডিটেলস আপনারা একদম পাই টু পাই হিসাব রাখবেন। কোথাও যেতে হলে আপনারা নিজেরা দিয়ে আসবেন এবং তাদেরকে সেখান থেকে নিয়ে আসবেন। আমাদেরকে এমন একটি সচেতন সমাজ গড়ে তুলতে হবে যেখানের মধ্যে আমাদের নারী ও শিশুরা সর্বোচ্চ নিরাপত্তা পায় এবং প্রত্যেকটি অন্যায়ের যেন একদম সুষ্ঠু বিচার হয়, সেই দাবি নিয়েই আজকে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।